আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে সবাইকে স্বাগতম। আমরা পড়তেছিলাম হচ্ছে এসএসসি গণিত ৯.১ এই অনুশীলনীটা। তো আমরা আজকে হচ্ছে এই ৯.১ থেকে কয়েকটা এক্সাম্পল সলভ করব। যে অনুশীলনীর মধ্যে যে ৭ এবং ৮ এর ক এই এক্সাম্পলটা সলভ করার চেষ্টা করব। তো শুরু করি। প্রথমে আসি হচ্ছে ৭ এর ক। এখানে আমাদের একটা প্রমাণ দেয়া আছে যে এইটা ইকুয়ালস টু 1 আমাদের প্রমাণ করতে হবে। তো এর জন্য প্রথমে আমরা বাম পক্ষ বা লেফট হ্যান্ড সাইডটা তুলে নিই। লেফট হ্যান্ড সাইড। তো এখানে আছে sin A ডিভাইডেড বাই cosec A প্লাস cos A ডিভাইডেড বাই sec A। এটা আমাদের দেয়া আছে। এখন আমরা তো ফার্স্ট ক্লাসে অনেকগুলো সূত্র জানছি। ওই সূত্রের মাধ্যমে এটা আমরা প্রমাণ করব। কেমন? প্রথমে উপরে যে সাইনটা আছে এই সাইনটাকে আমরা রাখলাম। sin A। তো নিচে যে cosec A এটা মানে কি 1 বাই cosec A না? এইভাবে আমরা আলাদা করে লিখতে পারি। প্লাস এখানে যে cos A টা আছে এটা আলাদা থাক। এর সাথে যেই সেকটা এটাকে 1 বাই sec A বলতে পারি আলাদাভাবে। তো ইকুয়ালস টু sin A ইনটু এখন আমরা দেখি এই যে 1 বাই cosec A এটা আমরা কি জানছিলাম? এটা হচ্ছে sin এর ফর্মুলা। তাহলে এটা হচ্ছে sin A হয়ে গেল। প্লাস এখানে ছিল cos A ইনটু এই যে 1 বাই sec এটা কি ছিল? এটা হচ্ছে cos A ছিল। তাহলে এটা হবে cos। তো আমরা যদি একটু খেয়াল করি এই যে sin A ইনটু sin A কি হবে? sin স্কয়ার A যেমন এই যে 5 ইনটু 5 5 স্কয়ার x ইনটু x x স্কয়ার ঠিক সেম ভাবে sin ইনটু sin মানে হচ্ছে sin স্কয়ার প্লাস cos ইনটু cos মানে হচ্ছে cos স্কয়ার A। এখন এখানে আমরা যদি দেখি যে sin স্কয়ার A প্লাস cos স্কয়ার A এটাও কিন্তু একটা ফর্মুলা ছিল আমাদের। এটা ইকুয়ালস টু 1। আমরা যদি তাকাই এটাই কিন্তু আমাদের রাইট হ্যান্ড সাইড। তো ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড। এই যে আমাদের প্রমাণটা চলে আসলো। এরপর আসি খ। তো এখানে বলছে এই যে এই প্রমাণটা আমাদের করতে হবে। তো আগের মতো আমরা লেফট হ্যান্ড সাইডটা নিই। লেফট হ্যান্ড সাইড এখানে আছে হচ্ছে sec A ডিভাইডেড বাই cos A মাইনাস tan A ডিভাইডেড বাই cot A এটা আমাদের দেয়া আছে ইকুয়ালস টু 1 আমরা প্রমাণ করব। তো এটার জন্য আমরা কি করি দেখো। আগে এই যে এটার মতোই উপরেরটাকে আলাদা রাখলাম sec A আর এখানে যে 1 বাই কোসেক 1 বাই কসটা আছে এই 1 বাই কসটাকে এভাবে রাখলাম মাইনাস এখানে 10 কে রাখলাম ইনটু এই যে কট যেটা আছে ওটাকে 1 বাই কট হিসেবে লিখলাম মানে একটু আলাদা করে লিখলাম আগের মতো। তো এখানে আছে সেক এ। এখন আমরা যদি খেয়াল করি যে 1 বাই কস এটা মানে কি সেক এ। তো এটা চলে আসলো সেক এ আমরা ফার্স্ট ক্লাসে এগুলো সব জানছি। তারপর হচ্ছে টেন এ এ তারপরে ইনটু যে 1 বাই কট 1 বাই কট মানে কি 10 এর উল্টা মানে 10 এটা হচ্ছে 10। তো আমরা যদি খেয়াল করি যে sec a ইনটু sec a মানে কি হবে আগের মতো sec স্কয়ারে 10 a ইনটু 10 a কি হবে 10 স্কয়ারে। আর এই যে আমরা যদি খেয়াল করি sec স্কয়ার a মাইনাস 10 স্কয়ারে এটা কি একটা ফর্মুলা। এটার ভ্যালু ছিল ইকুয়ালস টু 1। আর আমরা যদি তাকাই যে আমাদের প্রমাণ চলে আসছে ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড। তো এটা গেল আমাদের আরেকটা প্রমাণ। তারপর আমরা যদি আমাদের গ নাম্বার প্রমাণে আসি এখানে যদি আমরা তুলি লেফট হ্যান্ড সাইড এখানে বলা আছে 1 বাই 1 প্লাস সাইন স্কোয়ার এ প্লাস 1 বাই 1 প্লাস কোসেক স্কোয়ার এটা আমাদের দেওয়া আছে সেখান থেকে আমরা আমাদের 1 প্রমাণ করতে হবে। তো আমরা যদি একটু খেয়াল করি ফার্স্টে যে টার্মটা আছে এটা আমরা আপাতত কয়েকটা লাইন ইকুয়েশন এটা একই থাকবে। এটার কোনো চেঞ্জ নাই যে সাইন স্কোয়ারই থাকবে। প্লাস এখানে যদি আমরা একটু খেয়াল করি এই যে 1 প্লাস কোসেক স্কোয়ার মানে কি কোসেক কি কস সাইনের উল্টা। তো এইটা হবে 1 বাই সাইন স্কোয়ারই এভাবে হয়ে গেল ইকুয়ালস টু এটা যা ছিল তাই থাকবে 1 প্লাস সাইন স্কোয়ার এ এটা যা আছে তাই থাকলো। প্লাস এখানে যদি আমরা একটু লসাগু করি তাহলে দেখবো যে 1 এর নিচে তো মনে মনে 1 আছে তাহলে সাইন স্কোয়ার আর 1 এটার লসাগু হবে সাইন স্কোয়ারে। আর উপরে যদি যোগ করি তো এই 1 এই যে উপরে যে 1 টা ছিল তাহলে সাইন স্কোয়ারের সাথে 1 গুণ করলে হবে সাইন স্কোয়ার এ প্লাস প্লাস এখানে এই যে সাইন স্কোয়ার এ দিয়ে সাইন স্কোয়ার এ কে ভাগ করলে 1 এখানে হচ্ছে উপরে 1 তাহলে এই যে 1। এখন 1 ডিভাইডেড বাই একটা ভগ্নাংশ সেটাকে যদি আমরা এভাবে লিখতে চাই যে ফার্স্টের তো যা ছিল তাই আছে 1 বাই 1 প্লাস সাইন স্কোয়ার এ প্লাস এটাকে যদি আমরা খেয়াল করি এটার ক্যালকুলেশনটা অনেকটা এইরকম। আমরা যদি একটু সাইডে দেখাই মানে এই যে 1 ডিভাইডেড বাই যদি a ডিভাইডেড বাই b হয় এরকম হয় তাহলে সেইটা হয় হচ্ছে 1 এই যে এই দাগটা মানে হচ্ছে ভাগ
এটাকে যদি আমরা ইনটু করে দিই তাহলে এই যে নিচেরটা উপরে চলে যায় আর উপরেরটা নিচে চলে আসে, তার মানে এটা বি বাই এ হয়ে যায়। আর ফার্স্টে যে ওয়ান আছে এটাকে না লিখলে চলে, সেটাকে আমরা বি বাই এ ও লিখতে পারি, মানে এটাকে আমরা উল্টাভাবে এইভাবে লিখতে পারি। তো এখানে যেটা আছে সেটাকে যদি যে এই ফর্মুলা আকারে দেখার চেষ্টা করি, এখানে নিচে ছিল বি, সেটা উপরে চলে গেছে, এখানে নিচে কোনটা আছে সাইন স্কোয়ার, তাহলে সাইন স্কোয়ার এটা উপরে চলে যাবে আর নিচে হচ্ছে সাইন স্কোয়ারের প্লাস ওয়ান থাকবে। তো এটাকে একটু ঘুরাই লিখি আমরা, ওয়ান প্লাস সাইন স্কোয়ার লিখি যে এটার সাথে মিলে, এটা ওয়ান প্লাস সাইন স্কোয়ার আর সাইন স্কোয়ার প্লাস ওয়ান দুইটা তো একই কথা, তো সাইন স্কোয়ারই। এখন যদি আমরা দেখি যে নিচে কিন্তু আমাদের দুইটা সেম সেম জিনিসের লসাগু হচ্ছে সেমই হয়, যে ওয়ান প্লাস সাইন স্কোয়ারে হবে। তো উপরে এই যে এটাকে এটা দিয়ে ভাগ করলে হবে ওয়ান, তাহলে এখানে আসলো ওয়ান প্লাস এটাকে এটাকে ভাগ করলে হবে ওয়ান, ওয়ান দিয়ে এটাকে গুণ করলে হবে সাইন স্কোয়ারে। তো আমরা যদি দেখি উপরে যা আছে নিচেও তাই আছে, তাহলে এই পুরাটা ভ্যানিশ হয়ে গিয়ে এখানে শুধু ওয়ান আসবে, মানে কাটাকাটি চলে গিয়ে, মানে এই যে যদি এ ডিভাইডেড বাই এ থাকতো তাহলে কাটাকাটি চলে গিয়ে ওয়ান আসতো এরকম। ঠিক সেম ভাবে উপরে যেটা আছে উপরে নিচেও সেটা আছে, কাটাকাটি চলে গিয়ে ওয়ান আসলো। এইটাই কিন্তু আমাদের রাইট হ্যান্ড সাইড, এইটাই আমাদের রাইট হ্যান্ড সাইড। তো আমাদের প্রমাণ চলে আসছে, সাতের তিনটা যে ম্যাথ ছিল বা প্রমাণ ছিল সেটা আমাদের হয়ে গেছে। এখন আসি আমাদের এই অধ্যায়ের অনেক গুরুত্বপূর্ণ একটা প্রমাণ, এটা একটু জটিল অনেকের কাছে লাগতে পারে, তো আমরা একটু ইজিলি এটা সলভ করার চেষ্টা করি। প্রথমে আসি যে এটা থেকে আমরা এইটা প্রমাণ করব, এটা একটু লম্বা প্রমাণ, আমরা একটু মনোযোগ সহকারে দেখব। তো লেফট হ্যান্ড সাইড এটাকে আমাদের কি দেয়া আছে, এটা দেয়া আছে tan a ডিভাইডেড বাই 1 মাইনাস cot a প্লাস cot a ডিভাইডেড বাই 1 মাইনাস tan a। সেইটা থেকে আমাদের এই যে এইটা প্রমাণ করে নিয়ে আসতে হবে। তো আমরা তো একটা ফর্মুলা জানি যে tan a, এটার ফর্মুলা হচ্ছে সাইন এ ডিভাইডেড বাই হচ্ছে কজ এ, এটা আমরা একটা ফর্মুলা জানি। আর হচ্ছে কট এ, এটার ফর্মুলা আমরা জানি যে কজ এ ডিভাইডেড বাই সাইন এ। তো এই যে ট্যান আর কটের যে দুইটা ফর্মুলা আছে এই দুইটা ফর্মুলা আমরা এখানে ভাঙাই দিব। কেমন, এই যে ট্যান ট্যান মানে কি সাইন এ ডিভাইডেড বাই কজ এ, নিচে কত ওয়ান মাইনাস কট, তাহলে কজ এ ডিভাইডেড বাই সাইন এ প্লাস উপরে কত আছে কট, মানে কজ এ ডিভাইডেড বাই হচ্ছে সাইন এ, আর ওয়ান মাইনাস টেন, তার মানে এখানে সাইন এ ডিভাইডেড বাই হচ্ছে কজ এ। এটা গেল আমাদের। এখন আমরা কি করব, উপরে যা আছে তা থাকবে, নিচেরটা আমরা একটু লসাগু করব। কিভাবে, আমরা যদি দেখি এইভাবে, উপরে ছিল সাইন এ ডিভাইডেড বাই কজ এ, এটা যা আছে তা থাকবে, প্লাস এখানেও কজ এ ডিভাইডেড বাই সাইন এ যা আছে তাই থাকবে, এটার কোনো চেঞ্জ নাই। তো চেঞ্জটা হবে এখানে, যে এখানে আমরা লসাগু করব, যদি লসাগু করি তাহলে নিচে আছে ওয়ান, সরি সাইন, তাহলে সাইন এ হচ্ছে লসাগু, সাইনের সাথে যদি ওয়ান গুণ করি তাহলে এখানে হবে সাইন এ মাইনাস এখানে হবে এই যে সাইনকে দিয়ে সাইনকে ভাগ করলে ওয়ান, ওয়ানের সাথে কজ গুণ করলে কজ এ, এটা গেল একটা। আবার যদি এখানে খেয়াল করি তো এখানে হচ্ছে উল্টা, এখানে লসাগু হচ্ছে কজ এ, তাহলে এখানে আমরা পাবো কজ এ মাইনাস এখানে আসবে হচ্ছে সাইন এ, এরকম চলে আসবে। তো এখন এটাকে আমরা একটু ভাগ আছে যে গুণ করে দিব, কিভাবে, এই যে উপরে কত আছে সাইন এ ডিভাইডেড বাই কজ এ, এটা আমাদের আছে। এখন এই যে এই দাগটা মানে এই যে এটা মানে তো ভাগ, ভাগকে যদি গুণ করে দিই আমাদের ভগ্নাংশটা উল্টে যায়, তাহলে উল্টে গেলে এই যে এই সাইনটা চলে যাবে উপরে, এই যে সাইন এটা চলে গেল উপরে, আর নিচে যে সাইন এ মাইনাস কজ এ এটা চলে আসলো নিচে, প্লাস এখানেও ঠিক সেম, এটা তো একটা গেল, এটা হচ্ছে ফার্স্টেরটা। আর সেকেন্ডটা যদি খেয়াল করি সেকেন্ডটাও সেম, যে কজ এ ডিভাইডেড বাই সাইন এ, এই যে এই দাগটা মানে হচ্ছে ভাগ, ভাগকে যদি গুণ করে দিই তাহলে নিচেরটা চলে যাবে উপরে, কজ এ এটা উপরে চলে গেল, আর নিচে চলে আসবে কজ এ মাইনাস সাইন এ, এটা নিচে চলে আসলো আমাদের। তো এটা ছিল আমাদের সেকেন্ডটা। এখন এখানে আমরা একটু ক্যালকুলেশন করি, একটা জিনিস খেয়াল করলে দেখবো যে সাইন এ ইন্টু সাইন এ, এটার মানে হচ্ছে সাইন স্কোয়ার এ ডিভাইডেড বাই, এখানে বাহিরে আছে একটা কজ এ, নিলাম কজ এ, আর এখানে যদি আছে কত সাইন এ মাইনাস হচ্ছে কজ এ, এরকম আছে। তো এটা গেল। তারপর এই প্লাস চিহ্নটা আমরা একটু পরে কাউন্ট করি, আমরা এই দেখতেছি যে কজ এ ইন্টু কজ এ মানে হচ্ছে কি কজ স্কোয়ার এ, আর নিচে আছে কত সাইন এ। এখন আমরা যদি একটু খেয়াল করি এখানে আছে
সাইনে মাইনাস কজে। এখন এইটাকে যদি এখানে নামাই তাহলে এটা হবে কজে মাইনাস সাইনে। তাহলে এটা কি উল্টা হয়ে গেল না? আমরা যখন লসাগু করব তখন কিন্তু একটু ডিফিকাল্ট হবে। এর জন্য এটাকে ইজি করার জন্য এই যে এইখানে আছে সাইনে মাইনাস কজে, এইটাকে আমরা সাইনে মাইনাস কজে করতে যাব। তো এখানে আমরা সাপোজ আমাদের আছে a মাইনাস বি, সেটাকে যদি আমরা b মাইনাস a করতে চাই তাহলে সামনে একটা মাইনাস কমন নিতে হয়। মানে মাইনাসটা কমন নিলে আমরা দেখব যে এই যে প্লাসে এই যে বি এর আগে তো একটা প্লাস আছে, প্লাসে মাইনাসে মাইনাস বি, আর মাইনাসে মাইনাসে হচ্ছে প্লাস এ। তাহলে এটাকে একটু ঘোরায় লিখে এ মাইনাস বি, মানে যে এইটা ফেরত আসে। মানে একটা মাইনাস কমন নিলেই আমাদের জিনিসটা ঘুরে যায়। তো আমরা যদি একটা মাইনাস কমন নিই তাহলে একটা মাইনাস সামনে চলে আসবে। তাহলে মাইনাস সামনে চলে আসলে এই যে সামনে কি ছিল, একটা প্লাস ছিল না? তো আমরা কি জানি প্লাসে মাইনাসে কি হয়ে যায়, মাইনাস হয়ে যায়। এর জন্য এই যে এইখানের প্লাসটা হয়ে যাবে মাইনাস, আর এইখানে যে টার্মটা আছে এটা হয়ে যাবে সাইন এ মাইনাস কজ এ, মানে সম্পূর্ণ ঘুরে যাবে এরকম। আশা করি সবাই আমরা বুঝতে পারছি জিনিসটা। তো এখন আমরা হচ্ছে এইখানে লসাগু করব। লসাগু যদি দেখি, এখানে আছে কজ, এখানে আছে সাইন, আর এই যে সাইন এ মাইনাস কজ এ, সাইন এ মাইনাস কজ এ। তাহলে লসাগুটা হবে সাইন এ ইন্টু কজ এ ইন্টু সাইন এ মাইনাস কজ এ। এটা হবে আমাদের লসাগু। মানে কমন আর কমন সব নেই আমরা লসাগুর ক্ষেত্রে। এখন এটা যদি খেয়াল করি, এইটাকে এইটা দিয়ে যদি ভাগ করি তাহলে কজ আর কজ কাটা, সাইন এ মাইনাস কজ এ, সাইন এ মাইনাস কজ এ কাটা, তো থাকবে কি সাইন এ থাকবে। এখন সাইন এর সাথে যদি আমরা যে সাইন স্কোয়ার এটা গুণ করি তাহলে এটা কত হবে, সাইন কিউবে মাইনাস মাইনাস, এখানে ঠিক সেম সাইন এ কাটা, সাইন এ মাইনাস কজ এ, সাইন এ মাইনাস কজ এ কাটা, থাকলো কি কজ এ। এখন এই কজ এর সাথে আবার যদি কজ স্কোয়ার এ গুণ করি তাহলে এখানে হবে কজ কিউব এ, এরকম চলে আসলো। এখন হচ্ছে আমরা এখানে বসাবো এই যে সাইন এ ইন্টু কজ এ, এখানে হবে সাইন এ মাইনাস কজ এ, নিচে যা ছিল তা থাকলো। আর উপরে যদি আমরা একটু খেয়াল করি, উপরে হচ্ছে আমাদের এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা বসবে, মানে এ কিউব মাইনাস বি কিউব। এটার ফর্মুলা যদি আমরা একটু খেয়াল করি, এটার ফর্মুলা হচ্ছে এরকম যে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এটা ছিল এটার ফর্মুলাটা। তো এটা যদি এটার ফর্মুলা হয় তাহলে এই যে এ জায়গায় কত আছে সাইন, আর বি এর জায়গায় কত আছে কজ। তাহলে এটা যদি আমরা একটু খেয়াল করি তাহলে এখানে আমরা বসাবো হচ্ছে সাইন এ মাইনাস কজ এ, মানে এ মাইনাস বি, তারপর হচ্ছে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এ স্কোয়ার মানে সাইন স্কোয়ারে প্লাস বি স্কোয়ারটা আগে লিখি আমরা, এই যে বি স্কোয়ার মানে হচ্ছে কজ স্কোয়ারে, আর প্লাস এই যে এ বি ছিল না একটা, এ বি মানে যে সাইন ইন্টু কজ এ, তাহলে এখানে চলে আসলো সাইন এ ইন্টু কজ এ, এইরকম চলে আসলো আমাদের ফর্মুলাটা। তো আমরা যদি একটু খেয়াল করি, এই যে এখানে ওই যে উপরে সাইন এ মাইনাস কজ এ, নিচে সাইন এ মাইনাস কজ এ ভ্যানিশ হয়ে যেতেছে, আর এখানে যে সাইন স্কোয়ার এ প্লাস কজ স্কোয়ার, এই যে এতটুকু যদি খেয়াল করি এটা কিন্তু আমাদের ফর্মুলা পড়ে গেছে, এটার ভ্যালু হচ্ছে 1। সাইন স্কোয়ার এ প্লাস কজ স্কোয়ার এ মানে 1, তাহলে উপরে আমাদের কি থাকবে 1 প্লাস এখানে কত আছে সাইন এ ইন্টু কজ এ, আর নিচে তো আমাদের এটা কেটেই আছে, তো থাকলো কি সাইন এ ইন্টু কজ এ। এখন এটাকে আমরা কি করব, এটা হচ্ছে আমি দুইটাকে ভাগ করে দিব। কিভাবে ভাগ করব, এইটাকে আমরা যদি একটু রাফে দেখাই, যদি উপরে আমাদের থাকে এ প্লাস বি আর নিচে যদি আমাদের থাকে এ, এরকম যদি থাকে তাহলে সেটাকে এ ওর নিচে অন্য যে কোনো কিছু থাকতে পারে, তো এটাকে আমরা এইভাবে ভাগ করতে পারি, এ ডিভাইডেড বাই এ প্লাস বি ডিভাইডেড বাই এ, মানে নিচেরটা দিয়ে ভাগ করে দেবে। সাপোজ এখানে সি আছে, তাহলে সি দিয়ে আমরা দুইটাকে আলাদা আলাদা ভাবে এইভাবে ভাগ করতে পারবো। তো এখানে ঠিক সেম ভাবে উপরে দুইটা আছে, এইটা দিয়ে প্রত্যেকটাকে ভাগ করে দিব, মানে এখানে হবে 1 ডিভাইডেড বাই সাইন এ ইন্টু কজ এ ইনটু সরি, এখানে যেহেতু প্লাস আছে তাহলে এখানে প্লাস, এখানে হবে সাইন এ কজ এ, সাইন এ ইনটু কজ এ, আর এখানে নিচেও আছে সাইন এ ইনটু কজ এ, সাইন এ ইনটু কজ এ। এখন আমরা যদি একটু খেয়াল করি আমাদের কিন্তু প্রমাণ অলমোস্ট চলে আসছে, যে 1/sin মানে কি, 1/sin মানে হচ্ছে কোসেক এ, কোসেক এ। আর এই যে 1/cos এটা মানে কি সেক এ, তাহলে এটা সেক এ। এখন অনেকে বলতে পারে যে আগে পরে কেন লিখলাম, কারণ এই যে প্রমাণের দিকে যদি একটু তাকাই আগে সেক আছে তারপরে কোসেক আছে, এর জন্য এখানে আমি একটু ঘুরাই লিখছি, যে কোসেকটা পরে লিখছি সেকটা আগে লিখছি, এটা গেল এটার জন্য। এই যে 1/sin মানে কোসেক, আর 1/cos মানে হচ্ছে সেক, এটা আমাদের ফার্স্ট পার্টটা চলে আসছে। প্লাস এখন এই যে উপরের এইটা আর এটা ভ্যানিশ, তাহলে ভ্যানিশ হয়ে গেল, কত থাকলো এখানে 1। তো আমরা যদি খেয়াল করি আমাদের কিন্তু রাইট হ্যান্ড সাইডটা চলে আসছে, তাহলে ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড।
তো এই ছিল আমাদের মোটামুটি আজকের ক্লাস। নেক্সট ক্লাসে আমাদের এই চ্যাপ্টারে যে পরবর্তী এক্সাম্পলগুলো বা পরবর্তী ম্যাথগুলো আছে সেগুলো সলভ করার চেষ্টা করব। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।